এই যে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো এই যে আমরা ফেরিতে উঠে গেছিলাম, বাট ফেরিতে আমাদের একটাই গাড়ি ছিল, তাছাড়া আর কোনো গাড়ি ছিল না, বিকজ ফেরি সম্পূর্ণ খালি ছিল। পরবর্তীতে ফেরি আস্তে আস্তে করে ভরে দেয়, গাড়ি দিয়ে ভরে দেয়। আর এখানে দেখি কি দেখি তো মানুষগুলো মাছ ধরতেছিল ফেরিতে। আমি বলি বাহ, ভালোই তো ভাই, ফেরিতে মাছ ধরতেছে। সো তারা ফেরিতে মাছ ধরতেছে, তারপর আমি একটু উপরের দিকে চলে গেলাম, দেখি উপরে কেমন লাগে। সো এখন ডান আমি উপরে যাচ্ছি আস্তে আস্তে করে। আর এখান থেকে দেখতেছি ভিউটা অস্থির, পানির স্রোত অস্থির, আর পানির কালারটাও সেই লাগতেছিল, আবহাওয়া অস্থির লাগতেছিল। সো দেন আবহাওয়া দেখতে দেখতে পরে ভাবলাম একটু উপরে যাওয়া উচিত আমাকে। সো আমি দোতলার উপরে তিনতলাতে চলে আসি এবং তিনতলার থেকে ভিউ দেখতেছিলাম, অস্থির লাগতেছিল। ভাবলাম আর একটু উপরে তাহলে চলে যাই, সম্পূর্ণ টপে চলে যাই। দেন টপে চলে গেছি এবং টপে গিয়ে দেখি অস্থির লাগতেছে ভাই সাব, সিরিয়াসলি অনেক কিউট লাগতেছিল জায়গাটা। আমি আস্তে আস্তে করে উপরে উঠছি এবং উপরে অনেক মানুষজন ছিল, তাই কাউকে মানে ভিডিও নিই নাই, বিকজ প্রাইভেসি বলতে একটা জিনিস থাকে। সো পরবর্তী উপর থেকে ভাই সব ভিউটা দেখতেছে অস্থির। এই যে রেড কালার যে উপরেই ছিল, ওটা আমাদের বাস। তারপরে তাড়াতাড়ি ফেরির থেকে নেমে আমরা আবার গাবতলীর জন্য রওনা দিই এবং এইখান থেকে তাড়াতাড়ি গাড়িটি ঘোরায় আমরা সবাই। দ্রুতর মধ্যে একদম ১ সেকেন্ডের মধ্যে গাবতলী পৌঁছে যাই। এই যে আমরা গাবতলী চলে এসেছি এবং গাবতলী থেকে পরবর্তীতে আবার আমরা মিরপুর, যেহেতু আমার নানা বাসায় যাবো, তো সেখানের জন্য একটা গাড়ি বুক করি এবং সেই গাড়িতে করে চলে যাই। তারপর আমার নানাকে বাসায় দিয়ে তারপর আমি একটু মেট্রো রেলে একটু চলে যাই, মেট্রো রেলে ঘুরে ফিরি, তারপর আবার বাইরে চলে আসি এবং বাইরে যাই আবার গাবতলীতে যাই। গাবতলীতে গিয়ে যে বাসে আমি আসছিলাম সে বাসেই দেখি দাঁড়ানো ছিল, পরে সে বাসে করে টিকিট বুক করে তাড়াতাড়ি করে ফরিদপুরের জন্য আবার রওনা দিই এবং আমি ফরিদপুরে চলে আসি। সো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।